পিক্সেলের সাইট হলো একটি শক্তিশালী ওয়ার্ডপ্রেস প্লাগইন যা আপনাকে সহজেই ফেসবুক পিক্সেল এবং অন্যান্য ট্র্যাকিং পিক্সেল সেটআপ করতে সহায়তা করে। চলুন দেখে নিই কিভাবে এটি আপনার ওয়েবসাইটে সেটআপ করবেন। প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করুন। এরপর প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে সার্চ করুন পিক্সেলের সাইট প্লাগইনটি। ইনস্টল ও অ্যাক্টিভেট করুন। মেনু থেকে পিক্সেলের সাইটে ক্লিক করুন। এরপর ক্লিক ফর সেটিংসে ক্লিক করলে দুটি অপশন দেখতে পাবেন। অপশন দুটি অফ থাকলে অন করে দিন। তারপর আপনার ফেসবুক পিক্সেল আইডি এবং কনভার্সন এপিআই বসাবেন। ফেসবুক পিক্সেল আইডি এবং কনভার্সন এপিআই এর জন্য আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাড ম্যানেজারে। যদি আপনার কোনো পিক্সেল ক্রিয়েট করা না থাকে তাহলে মেনু থেকে অল টুলসে ক্লিক করে বিজনেস সেটিংসে যান। তারপর ডাটা সোর্স থেকে ডাটা সেটসে ক্লিক করুন। রাইট সাইড থেকে অ্যাড বাটনে ক্লিক করে নতুন পিক্সেলটি ক্রিয়েট করুন। নতুন পিক্সেলটি ক্রিয়েট হয়ে গেলে একটি আইডি পাবেন। আইডিটি কপি করে পিক্সেলের সাইটের ড্যাশবোর্ডে গিয়ে পেস্ট করে দিন। তারপর আবার অ্যাডস ম্যানেজারে গিয়ে রাইট সাইড থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করুন। তারপর সেটিংসে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন জেনারেট অ্যাক্সেস টোকেন। ক্লিক করে টোকেন জেনারেট করুন। কপি করে পিক্সেলের সাইটের ড্যাশবোর্ডে গিয়ে পেস্ট করে দিন। টেস্ট ইভেন্টে গিয়ে এখানে ক্লিক করে টেস্ট ইভেন্ট কোডটি কপি করে পিক্সেলের সাইটের ড্যাশবোর্ডে গিয়ে এখানে পেস্ট করে দিন। তারপর একটু স্ক্রল করে সেভ সেটিংসে ক্লিক করে সেভ করুন। সবশেষে পিক্সেল কাজ করছে কিনা তা নিশ্চিত করতে মেটা পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করে আপনার ওয়েবসাইটে ভিজিট করুন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে পিক্সেল অ্যাক্টিভ মেসেজ দেখাবে। আপনার ওয়েবসাইটটি যদি WooCommerce ভিত্তিক হয়ে থাকে তাহলে পিক্সেলের সাইট স্বয়ংক্রিয়ভাবে কার্ট, চেকআউট এবং অর্ডার সংক্রান্ত ডেটা ট্র্যাক করবে। দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেলটি সঠিকভাবে কাজ করছে। এক পেজের একটি ল্যান্ডিং পেজ হওয়ায় একই সাথে তিনটি ইভেন্ট ট্র্যাক করছে। ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখতে পাবেন সব ট্র্যাকিং ঠিকমতো হচ্ছে কিনা। একটি প্রোডাক্ট পারচেজ করে দেখি। আমাদের পারচেজটি ট্র্যাক করা হয়েছে। তাহলে দেখলেন তো কত ইজিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।